লালনের মনের মানুষ গানটির বিশ্লেষণের দ্বিতীয় পর্ব। কালারে হারা তেমন ওই রূপ হেরি এ দর্পণে আমার মনের মানুষের সনে। এখানে কালা অর্থাৎ কৃষ্ণ, ঈশ্বর বা আল্লাহ হচ্ছেন সেই আরাধ্য মনের মানুষ। দর্পণ বা আয়না হচ্ছে আত্ম উপলব্ধি বা আত্মজ্ঞান। যখন সাধক প্রচলিত ধর্মবিধিতে তার আরাধ্য কালাকে খুঁজে পান না এবং সেই ক্ষণস্থায়ী দর্শন লুপ্ত হয়, তখন তিনি হতাশ না হয়ে সেই আরাধ্যের রূপ নিজের দেহরূপী দর্পণে দেখতে পান। বাউল মতে যা নেই ভাণ্ডে তা নেই ব্রহ্মাণ্ডে। অতএব দেহকে শুদ্ধ সাধন ভজনের মাধ্যমে দর্পণের মতো নির্মল করে তুলতে পারলে সেই মনের মানুষের প্রতিফলন নিজের মধ্যেই দেখা যায়। ওই রূপ হেরিয়ে দর্পণে, এখানে হেরি অর্থ হল দেখা বা দর্শন করা। দর্পণ হল মানব দেহ বা সাধকের আত্মজ্ঞান। এটি কেবল প্রতিবিম্ব দর্শন নয়, এটি হলো আত্ম উপলব্ধি, নিজের হৃদয়ের গভীরে সেই মনের মানুষের উপস্থিতি অনুভব করা, যা সুফিদের কুরবাতের ধারণার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। আমার মনের মানুষের সনে, এই দর্পণে সেই মনের মানুষের অর্থাৎ পরমাত্মার বা সহজ মানুষের সঙ্গে সাধকের মিলন ঘটে। যখন ওরূপ স্মরণ হয়, থাকে না লোকলজ্জার ভয়। এই রূপ হল সেই অধরা মনের মানুষ বা পরমাত্মার রূপ, যাকে সাধক পূর্ববর্তী স্তবকে দেহরূপী দর্পণে আয়নায় দর্শন লাভ করেছেন। এটি কেবল ক্ষণিকের দর্শন নয়, বরং আত্ম অনুসন্ধানের মাধ্যমে অর্জিত স্থায়ী উপলব্ধি। স্মরণ, এখানে স্মরণ বলতে কেবল মনে করা নয়, বরং সেই পরমাত্মার রূপ বা দর্শন হৃদয়ে স্থিরভাবে প্রতিষ্ঠা লাভ করা বোঝায়। যখন সাধক তার আরাধ্য সত্তার সঙ্গে একাত্মতা অনুভব করেন, যখন সেই রূপ তার চেতনার গভীরে সদা জাগৃত থাকে। লোকলজ্জার ভয়, এটি হল জাগতিক বন্ধন, সামাজিক নিয়মকানুন, প্রথিতগত ধর্মীয় বিধিনিষেধ এবং জাতপাতের সংস্কারের ভয়। লালন ছিলেন জাতপাতের এবং প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদী। যখন সাধকের চিত্তে মনের মানুষের রূপ বা অরূপের স্থায়ীভাবে জাগৃত হয়, তখন তার কাছে পার্থিব সামাজিক বিধিনিষেধ, লোকলজ্জা এবং রক্ষণশীলতার সকল ভয় তুচ্ছ হয়ে যায়। এই স্তবকের পরে লালন উপসংহার টেনে বলেছেন, লালন ফকির ভেবে বলে সদাই, ও প্রেম যে করে সেই জানে। এর মাধ্যমে তিনি নিশ্চিত করেছেন যে এই গভীর আধ্যাত্মিক প্রেম ও মুক্তির স্বাদ কেবল সেই সাধকই জানেন যিনি এই পথে চলে ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছেন। এই জ্ঞান শাস্ত্রীয় বা পুঁথিগত নয়, এটি একান্তই অভিজ্ঞতা ভিত্তিক জ্ঞান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।